সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লোক লিখিত মঙ্গল সমাচার ৪ অধ্যায় ৩৮ থেকে ৪৪ পদ। এ সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু পরম আরোগ্যদাতা যিশু। যিশু সমাজগৃহ থেকে বেরিয়ে সিমনের বাড়িতে এসে ঢুকলেন। সিমনের শাশুড়ি তখন প্রবল জ্বরে ভুগছিলেন। লোকেরা তার জন্য যিশুর কাছে অনুরোধ জানালো। যিশু এসে তার দিকে ঝুঁকে দাঁড়ালেন, জ্বরটাকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে জ্বরটা সিমনের শাশুড়িকে ছেড়ে চলে গেল। তিনি তখনই উঠে তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সূর্য তখন ডুবুডুবু। যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিল, তারা সকলেই যিশুর কাছে তাদের নিয়ে আসতে লাগলো। তাদের প্রত্যেকের উপর একবার হাত রেখে তিনি তাদের সারিয়ে তুললেন। তাদের অনেককে ছেড়ে আবার যত অপদূত বেরিয়ে আসতে লাগলো। সেই অপদূতেরা চিৎকার করে বলছিল, আপনি তো ঈশ্বরের পুত্র। কিন্তু যিশু তাদের ধমক দিলেন। তাদের তিনি কোনো কথাই বলতে দিলেন না, কারণ তারা জানতো যে তিনি স্বয়ং খ্রিস্ট। তারপর যখন সকাল হলো, তিনি বেরিয়ে পড়লেন এবং একটা নির্জন জায়গায় গেলেন। কিন্তু লোকেরা তাকে খোঁজাখুঁজি করতে লাগলো এবং শেষে তাকে খুঁজেও পেল। তাকে তারা ধরে রাখতে চেষ্টা করলো, যাতে তিনি তাদের ছেড়ে কোথাও না চলে যান। কিন্তু যিশু তাদের বললেন, আমাকে তো অন্যান্য শহরেও ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতে হবে। আমাকে তো সেই জন্যই পাঠানো হয়েছে। তারপর তিনি জুদেয়ার বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে চললেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।